হ্যালো ফ্রেন্ডস, দেখো সন্ধ্যাবেলায় রেডি হয়ে হাজব্যান্ড আমি দুজনে বেরিয়ে পড়লাম। হঠাৎই ঠিক করলাম বাবুঘাটে যাব গঙ্গা আরতি দেখতে। তো দুজনে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। এখন ওই সন্ধে লাগবো হয়েছে, ওই বিকেল 5টা 20-25 বা 5:30 মতো বাজছে। তো দেখো রাস্তায় যেতে যেতে পুজোর লাইট কিন্তু এখনও আছে। এই যে ব্রিজের ওপরে কত সুন্দর লাইট দেখছো। তো এত সুন্দর লাগছে, আমি ভিডিও না করে থাকতে পারলাম না। তো পুজোর সময় যখন প্রতিমা দর্শনে গেছিলাম, এই ব্রিজের ওপর দিয়ে গেছিলাম, এই লাইটের মধ্যে খুব সুন্দর লাগছিল বন্ধুরা। এখন তো পুজো শেষ হয়ে গেছে, আর এই ভিডিওটা হচ্ছে লক্ষ্মী পুজোর দিনের। তো দেখো চলে এসেছি বাবুঘাটে। এখানে হাজব্যান্ড বাইকটা পার্ক করছে পার্কিং জোনে। তো অনেকেই এসছে, অনেক গাড়ি দেখছো স্ট্যান্ড করা আছে। তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেখব। আমি কিন্তু আজকে বাবুঘাট প্রথম এলাম। তো হাজব্যান্ড বললো খুব সুন্দর আরতি হয়, সন্ধ্যা আরতি গঙ্গা আরতি হয়, চলো তোমাকে দেখিয়ে নিয়ে আসি। দেখো হাজব্যান্ড আগে আগে যাচ্ছে, আমি পিছনে ভিডিও বানাতে যাচ্ছি। তো কত সুন্দর ভিউ দেখো বন্ধুরা, এত সুন্দর লাগছে সন্ধ্যের ভিউটা দেখতে, গঙ্গার চারিদিকটা দেখতে, আর সুন্দর মনোরম বাতাস বইছে, মন প্রাণ একদম জুড়িয়ে যাচ্ছে। তো কত সুন্দর লাইট জ্বলছে, গাছের পাতাগুলো দেখো কত সুন্দর লাগছে লাইটের আলোতে, একদম সবুজ সতেজ। দেখো যেতে যেতে একটা মন্দির দেখা গেল। তো মন্দিরটা তোমাদের পরে দর্শন করাবো। এখানেও কিছু ঠাকুরের মূর্তি আছে, দেখলাম পুজো হয়। তো দেখো ভেতর দিয়ে যাচ্ছি। তো গঙ্গার পাড়ে চলে এসেছি। প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষের সমাগম। অনেকেই সন্ধ্যা আরতি দেখতে আসে, অনেকে বেড়াতে আসে, আবার অনেকে গঙ্গা স্নানও করছে। তো দেখো হাজব্যান্ড আমি দুজনে এসেছি। তো ওই পিছনে কিছু মানুষজন প্রদীপ ধরাচ্ছেন। এই যে এই দিদি ভাইরা আছেন, প্রদীপ ধরাচ্ছেন, দিয়া জ্বালাচ্ছেন, গঙ্গাতে প্রদীপ বা দিয়া ভাসাচ্ছেন, আরতি করছেন নিজেরাই আর কি। তো দেখো একে একে সবাই ভাসিয়ে দিচ্ছে। তো প্রদীপগুলো যাচ্ছে গঙ্গার মধ্যে, কত সুন্দর লাগছে দেখো, একদম দেখে প্রাণ জুড়িয়ে যাচ্ছে। তো আমাদেরকে বললো যে তোমরাও করো। তো আমরাও কিন্তু গঙ্গা আরতি করেছি ওনাদের সঙ্গে, দিদি ভাইদের সঙ্গে। তো কত সুন্দর প্রদীপ ধরিয়েছে দেখো, কত সুন্দর লাগছে সন্ধ্যাবেলা দেখে, মনটা জুড়িয়ে গেল। তো আমিও একটা প্রদীপ নিয়ে নিয়েছি, দিয়া ধরিয়ে নিয়েছি। তো দেখো আরতি করব, হাজব্যান্ড আমি দুজনেই করব, আর এই দিদি ভাইদের সঙ্গেও করেছিলাম। তো সবাই মিলে গান করে, ওনারা গান করলেন আরতি, গঙ্গা আরতির গান। তো ওনাদের সঙ্গে আমিও তালে তাল মিলিয়েছিলাম, যেহেতু গানটা জানি না তবু ওনাদের সঙ্গে লিপ মিলিয়েছিলাম। তো দেখো আমাদের গঙ্গা আরতি করা হয়ে গেছে। হাজব্যান্ড ওর প্রদীপটা দিল গঙ্গাতে, আমার প্রদীপটাও দিয়ে দিল। তো হাজব্যান্ড এটা আগে যাচ্ছে, আমি পিছন যাচ্ছি। তো বন্ধুরা, সবসময় স্বামী আগে থাকবে, বউ পিছনে থাকবে, এটাই নিয়ম। তো দেখো আমি কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে ওর পিছনে যাচ্ছি। আর আমার প্রদীপে তেলটা একটু কম ছিল, তাই মিটমিটে জ্বলছিল। আর ওর দেখো জল করছে, তেলটা একটু বেশিই ছিল। আর এই দেখো এই মন্দিরটা তোমাদের বললাম না, গঙ্গা মায়ের মূর্তি। তো দেবী গঙ্গা মায়ের মন্দির এখানে, গঙ্গার ঘাট যেহেতু, তো গঙ্গা মায়ের মূর্তি তো অবশ্যই থাকবে, তাই না? তো এখানে এসে গঙ্গা মাকে প্রণাম করলাম। তো কত সুন্দর লাগছে দেখো গঙ্গা মাকে দেখতে। তোমরাও দর্শন করো আমার সঙ্গে সঙ্গে। তো লক্ষ্মী পুজোর দিনে গেছিলাম, বেশ কি বলবো, গঙ্গা আরতি দেখবো করেই গেলাম, কিন্তু সেদিন গঙ্গা আরতি হয়নি। যে পুরোহিত মশাইরা ঘাটে ওই যে বড় বড় পঞ্চপ্রদীপ ওইসব নিয়ে আর কি করে, তো সেই দৃশ্যটা দেখতে পেলাম না, কারণ আগের দিন ত্রয়োদশীর দিনে বিসর্জন হয়েছে, সেই জন্য আর পরের দিন লক্ষ্মী পুজোর দিনে গঙ্গা আরতিটা হয়নি। তো দেখো সবাই বসে আছে, আর ওই যে দূরে লঞ্চ দেখতে পাচ্ছ, ওখানে কিছু অনুষ্ঠান বা পার্টি এরকম চলছিল। তো মিউজিক বাজছিল, কত সুন্দর লাইট দেখেছো, আর গঙ্গাটা দেখতে কত সুন্দর লাগছে দেখো। আর ওই যে লঞ্চটা বা বোটটা কত সুন্দর লাগছে দেখো। তো কত মানুষজনের ভিড় দেখো, কতজন বসে আছে গঙ্গার পাড়ে, সবাই গল্প করছে, কেউ আবার গঙ্গা স্নানও করছে। আর ওই দেখো দূরে আসছে একটা বোট, পুরো বোটটা সাজিয়েছে, কত সুন্দর লাগছে লাইটের আলোতে, তাই তো? তো দেখো কত সুন্দর দৃশ্য, বেশ মনটা শান্ত হয়ে যায়, নিবিড় হয়ে যায়। মাঝে মধ্যে বেরোলে আমাদের মন কিন্তু ভালোই থাকে। তো আমার হাজব্যান্ড আমাকে মাঝে মধ্যে নিয়ে যায়, আমিও যাই। তো দুজনে হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়াই দুজনেই বেরিয়ে পড়ি। তো বেশ ভালো লাগে, মনটাও ভরে যায়, আর দুজনকে দুজনের সময়টাও দেওয়া হয়, তাই না? বেশ ভালো লাগে। তো গঙ্গার পাড়টা দেখো কত সুন্দর লাগছে। তো দেখো ওখান থেকে চলে আসছি, গঙ্গা জলও নিয়েছি, হাজব্যান্ড ভরে নিয়েছে, ব্যাগের মধ্যে নেওয়া হয়ে গেছে। তো ওখান থেকে উঠে একটু অন্য দিকে যাব গঙ্গার। তো দেখো আস্তে আস্তে এই যে মন্দিরটা, আর এই যে এইগুলো ঠেলা গাড়ির মতো এই যে সাজানো আছে,
এইগুলোতেই গঙ্গা আরতি হয়। আর এই দেখো গঙ্গা মাকে যেতে যেতে সাইড থেকে তোমাদের আবারও দর্শন করালাম। তো গঙ্গার পাড় দিয়ে হেঁটে যাচ্ছি, তো দেখো গাছের মধ্যে কত সুন্দর লাগছে না, লাইট পড়ছে গাছের মধ্যে, তো বেশ সুন্দর। একটু হাঁটতে হাঁটতে গেলাম, দুজনে মিলে একটু গল্প করতে করতে গেলাম। তো কিছুক্ষণ সময় ওখানে কাটালাম গঙ্গার পাড়ে। তো তারপরে আবার আমরা চলে আসব। তো দেখো চলে এসেছি, এখানে বাইক স্ট্যান্ড করা আছে, হেলমেট লাগিয়ে নিয়েছি দুজনে। তো হাজব্যান্ড ওখান থেকে বাইকটা বার করে আমরা বেরিয়ে পড়ব। তো দেখো বাইক স্টার্ট দিয়ে দিয়েছে, এবার বেরিয়ে পড়ব। আর বেশ সময়টা বেশ ভালোই কাটালাম, বেশ ভালো লাগলো। ওই দিদিভাইদের সঙ্গে আরতি করলাম সন্ধ্যাবেলা, দিদিভাইদের খুব ভালো লাগলো। দিদিভাইরা বললো তোমরা খুব ভালো, তোমাদের সঙ্গে খুব ভালো লাগলো। আমি বললাম আপনারাও খুব ভালো মানুষ, আপনাদের সঙ্গেও আমাদের সময়টা বেশ ভালো কাটলো। তো দেখো যেতে যেতে স্টেডিয়ামটা পরে, বাবুঘাট যেতে যেতে এই যে ক্রিকেট স্টেডিয়াম, তো তোমাদের দেখালাম স্টেডিয়ামটা কত সুন্দর লাগছে। দেখো রাত্রেবেলা, এখন ওই কটা বাজবে, এখন ওই 7টা মতো বাজছে। তো দেখো যেতে যেতে সন্ধ্যের কলকাতা, রাত্রে কলকাতা কত সুন্দর লাগে না, লাইট চারিদিকে লাইট, তো খুব সুন্দর লাগছে। আর রাস্তাতে এটা কলকাতার রাস্তায় ট্রাফিক হবে না, জ্যাম পড়বে না, তাই কি কখনো হয়? তো দেখো ট্রাফিকে দাঁড়িয়ে গেছি। তো আজকের ভিডিওটা আমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই